ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যেই জায়গাটাতে আমাদের হতাশা শুরু, সেই জায়গাটাতেই কিন্তু মার্কেটের নতুনভাবে আবার কামব্যাক। দেখুন, গত কয়েকদিন ধরে মার্কেটে যে পরিমাণ আমরা হতাশ ছিলাম এবং আমরা যে পরিমাণ চিন্তা করছিলাম যে মার্কেট এখান থেকে কোথায় যাবে, মার্কেট আরও নিচের দিকে আসতেছে এবং অসংখ্য মানুষ এই জায়গাটাতে সেলিং করতেছিলেন এবং অনেকেরই পোর্টফোলিও মোটামুটি 50% এবং 60% ডাউন গেছিল। সেই জায়গাটাতেই গতকাল আবার নতুন করে মার্কেটে একটা নতুন দিকে মুভমেন্ট তৈরি করার একটা পসিবিলিটি তৈরি হয়ে গেছে। এখন এই কথাগুলো কেন বলতেছি, যদি আপনারা পুরো মার্কেটের এই মুহূর্তে সিনারিও দেখেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে বিটকয়েন কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে গত 24 ঘন্টায়। ইথিরিয়াম মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে গত 24 ঘন্টায়। আদার যে অল কয়েন আছে, যেমন সোলানা আছে, এক্সআরপি আছে, আপনার মোটামুটি প্রত্যেকটা কয়েনে 7%, 8%, 9%, কিছু কিছু কয়েন যেই কয়েনগুলো পাম্প করে না, সেই কয়েনগুলোও কিন্তু 1% বা 2%-এর কাছাকাছি আছে। এখন এই ঘটনাটা কেন হলো, এই বিষয়টা নিয়েও হয়তোবা অনেকেই জানেন, হয়তোবা অনেকেই জানেন না। তবে আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। গতকালকে মার্কেটে যখন হঠাৎ করে একটা মুভমেন্ট আসলো, একটা ভলাটালিটি আসলো, 1,02,000, 1,01,000 থেকে হঠাৎ সরাসরি মার্কেট 1,04,000, 6,000 চলে গেছিলো। দেখুন, সেনেটর সিনথিয়া লুমিজ এখন ইনি কালকে একটা ঘোষণা করেন যে বিগ থিংস আর কামিং। সো এই কথাটা বলার পরেই যে কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় পরিমাণে ঝড়ে চলে আসলো। এখন কথা হচ্ছে যে এই সিনথিয়া লুমিন্সটাকে, যার কথায়, যার শুধুমাত্র এই একটা কথায় যে বিগ থিংস আর কামিংস, যার একটা কথায় মার্কেটে 1,01,000, 1,02,000 থেকে 1,06,000 টাকা চলে গেল বিটকয়েনের প্রাইস। কারণ বিটকয়েনের যে সেনেটর যে সিনথিয়া লুমিজ আছে, ইনি কিন্তু 2024 সালে একটা কথা বলছিলেন যে মার্কেটে ইউএস মার্কেটে বা ইউএসএ গভর্নমেন্টের যে রিজার্ভ আছে, সেটা কিন্তু বিটকয়েনকে রিজার্ভ হিসাবে রাখার একটা কথা তিনি বলছিলেন 2024 সালে। এখন 25 সালে আসে কিন্তু তিনি আবার এই কথাটাই বলছিলেন। বাট এখন কথা হচ্ছে যে তিনি তো 2024 সালে একই কথা বলছেন, 2025 সালেও আসেও কিন্তু এই একই কথাটা বলতেছেন। তাহলে কারণটা কি যে ইনি আসলে কি হঠাৎ করে এই কথাটা বলার পরেই মার্কেটে এতটা পাম্প চলে আসলো? দেখুন, এই মুহূর্তে যে ক্রিপ্টোকারেন্সি বা আদার যে ডিজিটাল অ্যাসেট আছে, এই ডিজিটাল অ্যাসেট এবং ক্রিপ্টোকারেন্সির যে যিনি হেড হিসাবে কাজ করবেন, সিকিউরিটি হেড হিসেবে, উনি কিন্তু সিনথিয়া লুমিন্স। সো এখান থেকে বোঝা যায়, যখন তিনি একটা কথা বলতেছেন ডিজিটাল অ্যাসেট নিয়ে বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে, সেক্ষেত্রে মার্কেটে অবশ্যই কিছু একটা হতে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম অবস্থায় যে নিউজটা আমরা পাই। সেকেন্ডলি, আপনারা দেখেন, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত আছেন, তারা জানেন যে আমি প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিই যে মার্কেটে কি হচ্ছে, কি নিউজগুলো আসছে, কি ইনফর্মগুলো আসতেছে, সেই বিষয়গুলো কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট করি। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায়, টুইটার হ্যান্ডেলে একটা বিষয় খুব সম্প্রচার হচ্ছে, সেটা হচ্ছে যে ব্ল্যাক রকের সিও ল্যারি ফিংস কিছু কথা বলছিলেন ইন্টারভিউয়ে। সেখানে তিনি বলছেন, যদি ইফ এভরি ওয়ান অ্যাডভ 2% অর 5% অ্যালোকেশন, ইউ কুড সি বিটকয়েন অ্যাট $7 লাখ দিকে চলে যাবে। দেখুন, এইখানে যে বিষয়টা হচ্ছে, মার্কেটে তিনি একটা বিষয় বলতেছেন যে যদি আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে হয়, সেক্ষেত্রে আমাদের মাস অ্যাডাপশন দরকার বিটকয়েনে এবং আদার যে ক্রিপ্টোকারেন্সি যে কয়েনগুলো আছে, সেইগুলোতে মাস অ্যাডপশন দরকার। সো এই বিষয়গুলো কিন্তু বারবার প্রতিনিয়ত এখন বলতেছেন ব্ল্যাক রকের সিইও, যেটা এর আগে গত কয়েক বছর আগে কিন্তু এই বিষয়গুলো তিনি বলেন নাই। এবং ক্রিপ্টোকারেন্সির যে যে বিটকয়েনের যে মেন হোল্ডার মাইকেল স্যালোর, তিনিও কিন্তু গতকালকে একটা পোস্ট করছিলেন টুইটারে, সেটা উই আর গোয়িং টু মার্স। সো এর মানে বোঝা যাচ্ছে যে বিটকয়েন নিয়ে খুব একটা ভালো কিছু হচ্ছে বা ঘটতে যাচ্ছে। সো এর মধ্যেই কিন্তু একটা নিউজ চলে আসে সামনের দিকে, আপনারা হয়তোবা জানেন সেই নিউজটা কি। সেই নিউজটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সিং দ্য এক্সিকিউটিভ অর্ডার টু হেল্প মেক আমেরিকা ওয়ার্ল্ড দ্য ক্যাপিটাল অফ ক্রিপ্টো। দেখুন, গতকালকে এটা কিন্তু অলরেডি এটা পাবলিশ হয়ে গেছে এবং দেন তারপর থেকে মার্কেটে কিন্তু মোটামুটি ভালো একটা জায়গায় আছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এবং ব্ল্যাক রক বলুন বা আদার যে অন্যান্য কোম্পানি বলুন এবং ইউএস গভর্নমেন্ট বলুন, সেক্ষেত্রে কিন্তু তারা শুধুমাত্র বিটকয়েন না, আদার যে কয়েনগুলো আছে, সেই আদার কয়েনগুলোও কিন্তু হোল্ড করতেছে। সেখানে দেখবেন যে ট্রাম্প বেকড ওয়াল লাইব্রেরিটি ফাইন্যান্সিয়াল বোর্ড অ্যানাদার 3,079 ইথিরিয়াম ওর্থ অফ 10 মিলিয়ন, টিআরএক্স কিনতেছে 10 মিলিয়নের,
সো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু হেল্প করতেছে, বা এই বিষয়গুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে মার্কেট সামনের দিকে আরো কতটুকু যাবে বা কতটুকু পর্যায়ে যাবে। এই জায়গাগুলোতে যারা আমরা এখনই হতাশ হয়ে গেছি মার্কেটের যে আমাদের যে অল্টস কয়েন আছে সেই অল্টস কয়েনগুলো দেখে, তাদেরকে আমি বলবো যে না, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এই জায়গাটাতে। যেখানেই আমাদের যে এই যে হতাশাটা কাজ করতেছে, সেখান থেকে দেখবেন যে মার্কেট সামনের দিকে আরো অগ্রসর হচ্ছে। এখন দেখুন এই জায়গাটাতে কিন্তু প্রতিনিয়ত, গতকালকেও যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে মার্কেটে খুব ভালো ভালো নিউজ আসতেছে, বাট মার্কেটে কেন এই সমস্যাটা কারণ হয়ে গেছে, যেটা হয়েছিল গত কয়েকদিন ধরে, আমরা কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু আমরা বিটকয়েন যে রিজার্ভে রাখবে সেই যে নিউজ, সেই যে বিলটা সেটা কিন্তু পাস হয় নাই। বাট প্রতিনিয়ত কিন্তু মার্কেটে নিত্য নতুন গুড নিউজ আসতেছিল, সেটা আমরা প্রত্যেক নিয়ত কিন্তু এই টেলিগ্রাম, টুইটারে আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক ব্যাংক আছে, সেই ব্যাংকগুলোও কিন্তু এখন কাস্টাডি অ্যাসেট হিসাবে এই যে আপনার ক্রিপ্টোকে কাস্টাডি অ্যাসেট হিসাবে গ্রহণ করতেছে। সো দেখুন হিউজ একটা মাস অ্যাডাপশন, যে জায়গাটাতে আমরা হতাশ হয়ে যাচ্ছি সেই জায়গাটাতে মাস অ্যাডাপশন হচ্ছে বিটকয়েন প্লাস আপনার অল যে কয়েনগুলো আছে সেগুলাতে। সো আমাদের এই জায়গাগুলোতে অবশ্যই একটু ধৈর্য ধরে থাকতে হবে, এবং সামনের দিকে কি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলবো। এই ক্ষেত্রে কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প আছে, ডোনাল্ড ট্রাম্প কয়েকটা কথা বলছেন, সেই কথাগুলোর মধ্যে আমি কয়েকটা কথা বলি। সেই জিনিসটা হচ্ছে যে উনি এআই এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতেছেন, এবং ডিজিটাল অ্যাসেট যেটা ক্রিপ্টো। এখন এআই এর মধ্যে কিন্তু কিছু টোকেন আছে, কিছু কয়েন আছে, যে কয়েনগুলা এই মুহূর্তে যদি দেখি সেক্ষেত্রে মোটামুটি অনেকটা কারেকশন নিয়েছিল গত কয়েকদিনের পর থেকে মার্কেটে, অনেকটা কারেকশন নিচ্ছে। এবং সেখানে যদি আমরা বাইং করতে পারি তাহলে দেখতে পাবো যে এআই যে কয়েনগুলো আছে সেই এআই কয়েনগুলো কিন্তু সামনের দিকে অনেক অগ্রসর হচ্ছে। এবং ইউএস বেস যে ইয়াগুলো আছে, আপনার কয়েনগুলো আছে, টোকেনগুলো আছে, সেই কয়েন এবং টোকেনগুলোতেও কিন্তু আমি এর আগেও আলোচনা করছি যে ইউএস বেস কোনগুলা টোকেন আছে, কোনগুলা কয়েন আছে, সেই কয়েনগুলোতেও কিন্তু আমি ইনভেস্ট করতে বলছিলাম আপনাদেরকে। অবশ্যই আপনাদের স্মরণ আছে যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন, এবং সেই জায়গাগুলোতে যদি আপনারা ইনভেস্ট করতে চান, এই মুহূর্তে যারা চিন্তা করতে চান যে ইনভেস্ট করবে, তারা ওই জায়গাগুলোতে ইনভেস্ট করতে পারেন। এবং যারা অলরেডি ইনভেস্ট করে আছেন, সো আপনাদেরকে বলবো যে ডোন্ট প্যানিক, মার্কেট সামনের দিকে আরো ভালো কিছু নিয়ে আসতেছে, সেটা আপনারা দেখতে থাকুন। এবং এই জায়গায় যদি এআই এর কথা বলি, সেই এআই যদি দেখি যে নিয়ার প্রোটোকল আছে 2% 3% পাম্প করছে গত 24 ঘন্টায়, আইসিপিএস এর রেন্ডার আছে, ফাইলকয়েন আছে, বিটেন্সের টাও আছে, ফেড আছে, ইনজেক্টিভ আছে, থেটা আছে, সো ভার্চুয়াল প্রোটোকল আছে, অনেক কিন্তু কয়েন আছে, যে আকাশ নেটওয়ার্ক, আয়োজো নেটওয়ার্ক, প্রত্যেকটা যে এইগুলা হচ্ছে এআই বেস কয়েন। তো এআই বেস কয়েন কিন্তু অলরেডি আপনারা জানেন যে 500 মিলিয়ন US ডলার ইনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইনভেস্ট করছেন এআই কয়েনে। এবং এআই এজেন্ট যেগুলো আছে সেই এআই এজেন্টগুলোর দিকেও কিন্তু আমাদের লক্ষ্য করা উচিত, কারণ এআই এবং এআই এজেন্ট কিন্তু মোটামুটি একই একটা ক্যাটাগরির কয়েন। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে পাবো যে এআই এজেন্টের যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোও কিন্তু আমাদেরকে চোখ রাখতে হবে, সেই কয়েনগুলোও কিন্তু আমাদেরকে বাইং করতে হবে এই মুহূর্তে। এবং ভালো ভালো কিছু কয়েন আছে যে কয়েনগুলা নিয়ে অনেকে কথা বলেন, এবং যেই কয়েনগুলাতে অনেক ভালো একটা প্রফিটেবল একটা জায়গায় চলে যাবে। যেমন মোস্ট প্রবাবলি আপনি যদি বলেন যে সোলানার কথা, সোলানা কিন্তু বারবার একটা নিজস্ব স্বরূপে ফিরে আসতেছে, এবং সোলানা যখন দেখবেন যে প্রাইস ডিসক্রিজ করতেছে তখন কিন্তু খুব বেশি ডিসক্রিজ করতেছে, আবার যখন ইনক্রিজ করে তখন কিন্তু খুব ভালোভাবে ইনক্রিজ করে, সেটা সোলানার ক্ষেত্রে আছে। এবং গত 24 ঘন্টা কিন্তু এটা 6 থেকে 7% পাম্প করছে। তো সোলানার ক্ষেত্রে আমি ডেক্সপিয়ার যে ইয়াটার কথা বলছিলাম, সেটার কিন্তু আপনার যে ভ্যালুটা আছে এবং ট্রানজেকশন যে আছে এবং ট্রানজেকশন ফি আছে, সেটাতে ট্রানজেকশন ফি কম, ট্রানজেকশন কম সময়ে হয়, এবং যে ডেক্স ভ্যালুটা আছে সেটা কিন্তু অন্যান্য কয়েনের তুলনায় কিন্তু বেশি। সোলানা যেমন আছে, সেক্ষেত্রে আরও একটা কয়েন এগিয়ে আছে, সেটা হচ্ছে সুইও কিন্তু এই জায়গাটাতে এগিয়ে আছে। সো আমাদেরকে ওই জিনিসগুলো লক্ষ্য করতে হবে যে যে কোন কোন কয়েনগুলো ফান্ডামেন্টালি বেস্ট, ফান্ডামেন্টালি একটা ভালো জায়গা আছে, সেই কয়েনগুলোতে আমাদের ইনভেস্টটা রেখে চুপ করে থাকতে হবে। এবং যেই কয়েনগুলো একটু শিট কয়েন, যে কোনগুলোর কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল কোনো ইয়ে নাই, ভিত্তি নাই, সেই কয়েনগুলো থেকে একটু দূরে থাকবো। ইথিরিয়ামের ক্ষেত্রে যদি বলি, ইথিরিয়াম এই মুহূর্তে যদি দাঁড়িয়ে দেখি, ইথিরিয়াম কিন্তু মোটামুটি একটা জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে। সো আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের যদি আমরা মার্কেটে এই জায়গাটা দেখি, মার্কেটে এই জায়গাটা কিন্তু একটু সাইড হয়েছিল গত একদিনের টাইম ফ্রেমে। সো আবার কিন্তু এটা ব্রেকডাউন করে
যে লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তবে এই জায়গাটাতে কিন্তু একটা মোটামুটি ভালো একটা রেজিস্ট্যান্স জোন আছে 3400-3500 এই জায়গাটাতে। সো এই জায়গাটা যদি ক্রস করতে পারবে দেন আমরা কিন্তু এই জায়গায় 3700 থেকে 3800 এই জায়গাটাতে আবার ইথেরিয়ামকে দেখতে পাবো। আই সো আই হোপ যে এই যে সমস্যাটা আছে ইথেরিয়ামের ক্ষেত্রে বারবার একই জায়গায় প্রাইস রিজেক্ট করা এবং সাপোর্ট নিয়ে আবার ওই জায়গাটাতে প্রাইস রিজেক্ট করতেছে, আই হোপ যে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হবে এবং সামনের দিকে খুব ভালো একটা মুভমেন্টে যাবে ইথেরিয়াম। কারণ ইথেরিয়াম যদি একটা ভালো মুভমেন্ট বা ভালো পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে আমাদের যে ওয়ার্ল্ডস যে কয়েনগুলো আছে সেই ওয়ার্ল্ডস কয়েনগুলোতেও কিন্তু আমরা বড় একটা বিগ র্যালি দেখতে পাবো। সো ওভারঅল যদি বলি, ওভারঅল প্রত্যেকটা জায়গায় ক্রিপ্টোকারেন্সি নিয়ে উইথাউট টুইটার বলেন প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে কিন্তু যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছে, যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত না, তারাও কিন্তু ক্রিপ্টোকারেন্সির মার্কেট নিয়ে এই মুহূর্তে গবেষণা করতেছে এবং এটার মাস একটা অ্যাডপশন হচ্ছে সামনের দিকে। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি বারবার বলতেছি কারণ সামনের দিকে মার্কেট, আমি যদি একটা কথা বলি যে লাস্ট যে বুল রান ছিল যে 2021 সালে, সেই বুল রানের সাথে 2025 সালের বুল রানের একটা যোগাযোগ যে হবে সেটাও কিন্তু না হওয়ার পসিবিলিটি আছে। বাট আপনি যদি দেখেন যে সামনের দিকে যত দিন যাচ্ছে ততই কিন্তু মার্কেটে টাকা ইনজেক্ট হচ্ছে এবং টোটাল যে মার্কেট ক্যাপ আছে ক্রিপ্টোকারেন্সি টোটাল মার্কেট ক্যাপও কিন্তু বাড়তেছে দিন দিন। সো আই হোপ এই বিষয়গুলো অবশ্যই আপনারা নজরে রাখবেন কারণ মার্কেট ক্রিপ্টোকারেন্সি মার্কেট সামনের দিকে যে কোন পর্যায়ে চলে যাবে সেটা আসলে কল্পনাতীত। এবং যদি ওয়ার্ল্ড লাইবিলিটি ফাইন্যান্সিয়াল যে হোল্ডিংয়ের যে যদি চার্টটা আমরা দেখি সেক্ষেত্রে এদের কি কয়েন হোল্ড করতেছে এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা দেখতে পারেন এবং ওই হিসাবে কিন্তু আমরা কয়েন কিনতেও পারি। এটা একটা ভালো জিনিস যে বড় বড় বিগ যে কোম্পানি, বড় বড় যে কান্ট্রি আছে তারা কি কয়েন হোল্ড করতেছে এবং ব্যাংকগুলো যে বড় বড় ব্যাংক তারা কি কয়েন হোল্ড করতেছে আমরাও কিন্তু ওই হিসাবে এই কয়েনগুলো হোল্ড করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটু সেফ থাকবো কারণ আমাদের এই চিন্তাটা হবে না যে আমি কোন একটা কয়েনে ইনভেস্ট করলাম যে ওই কয়েনটা আমাকে ভালো পারফর্ম করবে কি করবে না সামনের দিকে বা ভালো রিটার্ন আমাকে দিবে কি দিবে না, এইসব চিন্তা থেকে একটু মুক্ত থাকতে পারেন। সো এরা হোল্ড যেটা করতেছে ইউএসডিসি যেটা স্টেবল কয়েন, ইউএসডিটি এটাও স্টেবল কয়েন। সো এই দুইটা কয়েন তো আপনাদেরকে অবশ্যই কিনতে হবে যদি আপনারা স্পট ট্রেডিং করেন বা ফিউচার ট্রেডিং করেন। তবে এখানে দেখুন যে তারা টিআরএস হোল্ড করতেছে, লিঙ্ক হোল্ড করতেছে, ইথেরিয়াম, অ্যাভি, তারপর এনা, অন্ডো, ঠিক আছে, এগুলো কিন্তু হোল্ড করতেছে। সো অন্ডোর কথা কয়েকদিন আগে বলছিলাম যে অন্ডো একটা ভালো পর্যায়ে চলে যাবে, ভালো একটা জায়গায় চলে যাবে, এই বিষয়টা কিন্তু আমি আলোচনা করছিলাম। এখন যদি দেখি বিটকয়েনের ডোমিনেন্সের ক্ষেত্রে, বিটকয়েনের ডোমিনেন্স দেখুন এই মুহূর্তে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা থেকে আমি যদি বলি যে মোটামুটি গত কয়েকদিনের যে ডোমিনেন্স সেটা কিন্তু একটা জায়গায় সাইডওয়েজে চলতেছিল এবং এটা আমাদের একটা হতাশার জায়গায় ছিল কারণ যখন দেখতেছি ডোমিনেন্স বাড়তেছে তখন অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো নিচের দিকে চলে আসতেছে, আবার যখন দেখি ডোমিনেন্স একটু নিচের দিকে আসতেছে তখন দেখা যায় যে কিছু কিছু অলস কয়েন পাম্প করতেছে। বাট ওভারঅল যদি সিচুয়েশন দেখা যায় আদার যে কিছু কিছু অলস কয়েন আছে সেই অলস কয়েনগুলো কিন্তু সেই জায়গাটাতেই চলে সেই জায়গাটাতে থাকতেছে। সো আই হোপ যে আপনারা যদি ডোমিনেন্সের দিকে তাকান সেক্ষেত্রে যদি ডোমিনেন্স এখান থেকে যদি মার্কেটে নিচের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু অলস র্যালি যেটা আছে সেই র্যালিটা আমরা খুব একটা বড় র্যালি দেখতে যাচ্ছি এবং আই হোপ যে এটা খুব তাড়াতাড়ি পসিবল এবং পসিবিলিটি আছে কারণ এই মুহূর্তে ইথেরিয়ামও কিন্তু মার্কেটে একটা ব্রেকডাউন দিছে এবং ব্রেকডাউন দিয়ে গত কয়েকদিনের একটা ব্রেকডাউন দিয়ে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আবার উপরের দিকে যাওয়ার একটা চিন্তা করতেছে। ওভারঅল যদি আমাকে বলেন যে ওভারঅল মার্কেটের সিচুয়েশন কি, একদিন বা 2 দিন বা 4 দিন বা 5 দিন বা 1 মাসের সিচুয়েশন না, ওভারঅল যদি সিচুয়েশন বলি সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই আপনারা মার্কেটে লেগে থাকুন। অবশ্যই মার্কেটে এই মুহূর্তে যে সিচুয়েশন সেই সিচুয়েশনটা ভালো এবং গত কয়েকদিনে যে সিচুয়েশনটা গেছে এটা সত্যিই একটু হতাশাজনক ওভারঅল। এবং যারা কয়েন হোল্ড করে আছেন, যে কয়েনে হোল্ড করে থাকুন না কেন, আমি বলবো যারা ফান্ডামেন্টাল কয়েন হোল্ড করে আছেন তারা অবশ্যই এই মুহূর্তে প্যানিক করার কোনো কারণ নেই কারণ মার্কেট আপনাকে এইখান থেকে প্রফিটে নিয়ে যাবে, এটা 100% সত্য। এবং যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই
কিছু কিছু যেই কয়েনগুলো ভালো ভালো বেস্ট ফান্ডামেন্টাল কয়েন সেই কয়েনগুলো নিয়েই সেই কয়েনগুলোতেই কিন্তু আপনারা ইনভেস্ট করবেন। এবং আমি অনেক দিন ধরে কয়েন নিয়ে কথাবার্তা বলতেছি না, আমি আশা করব যে গত একদিন বা 2 দিনের মধ্যে কয়েন নিয়ে আলোচনা করা শুরু করব, কারণ এখান থেকে মার্কেট সামনের দিকে যাওয়ার একটা পসিবিলিটি এখন আছে। সো এই হলো মার্কেটের টোটাল সিচুয়েশন। আই হোপ আপনারা সব কিছু বুঝতেছেন যে কি হচ্ছে মার্কেটের মধ্যে। আর টুইটারে আপনারা অবশ্যই ফলো করবেন, অনেক চ্যানেল আছে তারা সবসময় কিন্তু আপনাদের নিত্য নতুন আপডেট দিয়ে থাকে যে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে। টুইটারে অবশ্যই ফলো করবেন এবং টুইটারে দেখবেন যে আসলে মার্কেট কোন দিকে যাবে কি কোন দিকে যাবে না, এটা নিয়ে কিন্তু আগে ভাগেই পোস্ট করা হয়ে থাকে। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।